সারা পৃথিবীব্যাপী তেলের সংকট, বাট এখানে রয়েছে আনলিমিটেড তেল। ভাই, চাউলের নাম নাকি মোজাম্মেল, এটা কি মানা যায়? অসময়ের আম, তাও এক একটার দাম 200 টাকা। আর এই যে ডিমগুলো দেখছেন, এইগুলো হচ্ছে বড় লোকের ডিম। বড় লোকের এই ডিম খায়। এক একটি প্যাকেটের দাম 500 থেকে 600 টাকা। এটা হচ্ছে ঢাকা বসুন্ধরা সিটির সবচেয়ে বড় হাইপার মার্কেট, যেখানে বিল করা হয় কম্পিউটারে। হ্যাঁ, ঠিকই শুনছেন। আপনি চাইলেই কিন্তু এখানে যেন তেন অবস্থায় ঢুকতে পারবেন না। ঢোকারও নির্দিষ্ট কিছু নিয়মাবলী রয়েছে। যাই হোক, আমিও গিয়েছিলাম এই শপিং মলে শপিং করতে। এটা কিন্তু শপিং মল না, বলতে পারেন বড় লোকের হাট। সো হাঁটতে হাঁটতে চলে গেলাম সেখানে, বাট আমি কনফিউজে ছিলাম এখানে আমাকেও ঢুকতে দেবে কিনা, কারণ বড় লোক ছাড়া কিন্তু এখানে নট অ্যালাউ। যদিও আমি বড় লোক না, বড় লোকের ভান করে গিয়েছিলাম তাদেরই বড় লোকের হাটে। সো এখানে ঢুকেই শুরুতে আপনাকে লাস্ট পয়েন্টে চলে যেতে হবে এরকম একটি কার্টে, কারণ বাজারগুলো সব এখানেই নিতে হবে। বাইরের কোনো ব্যাগ এখানে অ্যালাউ না। এখানে বিভিন্ন রকম বাজার দেখছিলাম, বাট এখানে দেখলাম সেলফ সার্ভিস, অর্থাৎ নিজের জিনিস নিজেকেই নিতে হবে। সো প্রথমে আমি কিছু কাঁচা সবজিগুলো নিলাম। নিজেরটা যেহেতু নিজেকেই নিতে হবে তাই নিলাম। বাট আমি একটা কথা মনে মনে ভাবছিলাম, এখানে তো প্রাইস নেই, এগুলোর দাম দিব কীভাবে। বাট এরপরে আমার জ্বরটা খুললো। আমি সামনে এগিয়ে গিয়ে দেখলাম এগুলো প্রাইস দেওয়ার জন্য আরও একজন অপেক্ষা করতেছে। আমার এগুলো নিয়ে মাপ দিয়ে দেখে একটি প্রাইস ট্যাগ লাগিয়ে দিল। এই প্রাইস ট্যাগেই কিন্তু মূল বিলটা আসবে। যাই হোক, সব কিছু দেখতে দেখতে মাছের কান্ডারিতে গেলাম, কিন্তু সেখানে গিয়ে মাছগুলো আমার পছন্দ হলো না। এরপর গেলাম গোস্তর ভান্ডারে, বাট সেখানে যে অনেক বড় লাইন, অনেকগুলো গোস্ত। এখানে নতুন একটি জিনিস দেখলাম, এখানে কিন্তু আপনি চাইলে তাজা ব্রয়লার পাবেন না, ব্রয়লার কেটে পিস করে এইভাবে রাখা। এরপর গেলাম গরু সেকশনে। ও মাই গড, লাইন দেখে মনে হচ্ছে ত্রাণ নিতে এসেছি। যাই হোক, পাশের আর একটিতে গেলাম, এখানে লাইন ছিল না। এখানেও দাম দর করার পর নিলাম গরু। আর হ্যাঁ, এখানে কিন্তু দাম দরের কোনো সুযোগ নেই, কারণ সব কিছু ফিক্সড প্রাইস। আর এখানে বাজার করে শুধুমাত্র বসুন্ধরা সিটির বড় লোকেরা। এরপরে গেলাম আমি তেল সেকশনে। এখানে হাজার হাজার পাউন্ডের তেল যেটা ইচ্ছা নিতে পারেন, বাট আমি যেহেতু গরিব নিলাম ছোট্ট একটি 1 কেজির তেল। এটাতে আমার 1 সপ্তাহ যাবে। যাই হোক, 1 সপ্তাহ পর আবার নিতে হবে। গেলাম চাউল সেকশনে দেখার জন্য, বিভিন্ন পদের চাউল রয়েছে। একটা নাম দেখলাম মোজাম্মেল। যাই হোক, যার নাম মোজাম্মেল তাকে মেনশন করেন। এরপর গেলাম ফল সেকশনে। বাংলাদেশের কোথাও এত ফল পাবেন না, যেখানে এক জায়গায় এত রকম ফল রয়েছে। এমন কোনো ফল নেই যেটা এখানে নেই। এমনকি আমও নিয়ে চলে এসেছে এরা, গাছে আম ধরার আগেই। আমের দাম 200 টাকা পার পিস। এরপর দেখলাম ডিম সেকশন। আর ডিম সেকশনে আমি অবাক হয়েছি এই ডিমগুলো দেখে। এগুলো কিন্তু প্যাকেজিং করা রয়েছে 1 ডজন করে, প্রত্যেকটা ডজনের দাম 600 থেকে 700 টাকা। বুঝতেছেন কিছু? এরপর দেখলাম শুটকি। এই জিনিসটা অনেক ভালো লেগেছে। এগুলো কিন্তু অর্গানিক শুটকি, বিভিন্ন শুটকিকে প্রসেসিং করে বয়ামের মধ্যে রাখা হয়েছে। প্রাইস 400 থেকে 500 টাকা, যদিও আমার কাছে বেশি লেগেছে। এরপর গেলাম আরও একটি সেকশানে, সেখানে ঘুরে ফিরে দেখে সামান্য কিছু চিপস স্ন্যাক্স টাইপের খাবারগুলো নিলাম। এরপর আরও একটি জায়গায় গেলাম, কিছু বিস্কিট নিলাম। এরপরে আমি হাঁটতে হাঁটতে ভাবছিলাম, শালা বড় লোকেরা কি না কি করে, আমি তো বড় লোক না। যাই হোক, মিষ্টির সেকশানে গেলাম। সত্যি কথা বলতে গ্রামে যেরকম হাট বাজার দেখেন, এটাও কিন্তু সেম, বাট এটার ইয়েটা হচ্ছে বড় একটি হলরুমের মধ্যে বিরাট একটি হাট বাজারের মতো অবস্থা। পরিবেশটা এক্সট্রিমলি সুন্দর, এক্সট্রিমলি একটা ভাইব দেয়। আর সম্পূর্ণ রুমটাই এসি, যার কারণে আপনি সারা দিন এখানে থাকলেও বিরক্ত হবেন না, যেমনটা বিরক্ত ফিল করেন গ্রামের হাট বাজারে। যাই হোক, আবারও বলছি, এটা কিন্তু বড় লোকের বাজার। চাইলেই আপনি এখানে এন্ট্রি নিতে পারবেন না। এন্ট্রির জন্য আলাদা কার্ড লাগে, আলাদা প্রসেস লাগে। ওইটা যেহেতু আরও একদিন দেখাবো। কথা বলতে বলতে চলে এসেছি বিল সেকশনে। এখানে কম্পিউটার দিয়ে বিল করা হচ্ছে। প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু স্ক্যান করে করে বিল করা হয়। আর এখানে চাইলেই শুধুমাত্র টাকা দিয়ে বিল পে করা যায় না। এটা হচ্ছে আমার বিলের মেমো। যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ। বিদায় নিচ্ছে আজকের মতো বড় লোকের হাত থেকে। আল্লাহ হাফেজ।